2026 থেকে 2028 সালে 5 লাখ শ্রমিক নেবে ইতালি সরকার। এই প্রক্রিয়ার প্রথম ধাপে 1,64,850 জন শ্রমিকের কোটা নির্ধারণ করা হয়েছিল। বুধবার সেই প্রথম ধাপের ক্লিক ডে শেষ হয়েছে। এবারের 3 বছর মেয়াদী ভিসায় বিভিন্ন খাতে শ্রমিক ভাগ করে দেয়া হয়েছে। এর মধ্যে সিজনাল বা মৌসুমী কাজ, কৃষি ও পর্যটন খাতে 88,000, নন সিজনাল 76,200 এবং স্বনির্ভর কাজের জন্য 650 জন শ্রমিকের কোটা ছিল। 12 জানুয়ারি থেকে শুরু হয়ে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে এই আবেদনের সময়সীমা বা ক্লিক ডেগুলো অনুষ্ঠিত হয়। তবে শেষ দিনে ডোমেস্টিক বা গৃহস্থালী কাজের জন্য আবেদনের চাপ ছিল তুলনামূলক বেশি। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এবার আবাসন সনদ বা রেসিডেন্স সংক্রান্ত কড়াকড়ি ও জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই আবেদন করতে পারেননি। যারা এই কঠিন ধাপগুলো পার করে আবেদনপত্র জমা দিয়েছেন তাদের ভিসা পাবার সম্ভাবনা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি বলছেন প্রবাসী বাংলাদেশিরা। এবারের আবেদন প্রক্রিয়াটা খুব কঠিন ছিল এবং যারা সঠিক নিয়মে সঠিকভাবে আবেদন করতে পেরেছেন তারা অবশ্যই সাফল্যের মুখ দেখবেন। স্পন্সর ভিসার ক্ষেত্রে আপনার তুলনামূলকভাবে একটু সামান্য বেশি আবেদন জমা পড়েছে, যদিও আমরা এটাতে খুব খুশি। তবে ভিসা পাওয়ার এই সুযোগকে পুঁজি করে দালাল চক্র যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে পরবর্তী 1,65,000 শ্রমিকের জন্য আগাম ফর্ম পূরণ প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে।